অনেক সময় মানুষে আল্লাহর কাছে দোয়া করেন না, কিন্তু তার দিল বায় চাইয়া আল্লাহ কবুল করলেন। কিন্তু দোয়া করে হইল আদব, কারণ দোয়া না করলেও আল্লাহ বেজার হইল। বল্লভী আসালিল্লাহ ইয়াকদিম আলাইহি, যে আল্লাহর কাছে সোয়াল করে না হে রূপে আল্লাহ নারাজ হইল। এখন সোয়াল করতে পারবো বলে আল্লাহর কাছে আত তুলি, তোলারও তো নিয়ম আছে নাইনি। আত তুলি যে আমরা শিলা পর্যন্ত তুলতাম, আসমান মুখা থাকতো। কারণ হইল যে লাভজমি রাখা আসমান মুখা তুলতে খেতে বলে আল্লাহ আসমান ধুর। আসমান অন্য হদিসও আছে যে আল্লাহ আমরার আতর মাঝে নূর দান করেন। আর আল্লাহর বড় শরম লাগে আমার বদ্দায় আত উঠাইছে আর আমি তার আতটা কিলা ফিরে যেতাম। ওই যে আমরা ওয়াজ হইলে দোয়া করি, অনেক বাচ্চার তো রাত পাইছে, আমার বড় আশা হয় যে এই খুশি হাত পাইছে আল্লাহর রহমত। খোদারা হচ্ছে ইয়াত পাইছে আল্লাহ রহমত দান হল। একদিন মসজিদ দোয়া করনা মানছে, জমিয়া দোয়া করনা রসুলে বললাম সাহাবিরে হইলাম, দেখছি তার আতো কিতা বলি রসুল্লাহ আমি দেখছি না বলে তার আচর মাঝে খালি নূর আর নূর বলে এটা আচর মাঝে নূর যে আমি তো দেখছি না ইয়া রসুল্লাহ আপনি মেহরবানি করি আল্লাহর কাছে আমি দেখতাম। রসুলে বাকলামে দোয়া করলা, তাইরও দেখা ধরলা যে আচর মাঝে নূর, এই নূর একটা তৈতাম হইয়া নিয়ে আমরা চেনার মাঝে তৈ হোক। এর লাগে কোনোদিন ছোট দোয়া কোনো মানুষের দোয়ারে আপনি নগণ্য মনে করি না জানি। অলি আল্লাহ হলোর জীবনী লেখছেন যে হজরত মারুফ কারখি রহমতুল্লাহ কথা গিয়া ধরে আয়াজ দেখছি, যাইরা এক বেটায় ফানি খাওয়ার আর খোর জেল আমার কাছ থেকে ফানি খাইবা তার উপরে আল্লাহ দয়া করবা। তাই নফল রোজা আসলাম, নফল রোজা বাগ গিয়া তাই ফানি খাওয়াত লাগিয়েছে। তার চাকরি দখলে কইলা যে চাহ বাবলে নফল রোজা বাগ গিয়া ফানি খাওয়াত লাগিলে এটা কিতা কইছে বলে হে কইছে আমার তাই ফানি খাইলে আল্লাহ দয়া করবা, ই দোয়া বিয়ার ফাইতাম না এখন কসু। একটা কথা বসলা আইল একটা যে নফল রোজা রাখলে একটা ওয়াজিব হয়ে যায়। যদি আমরার বজব এটাই সাফি বজবর মানুষ, আমরার বজব হইল নফল রোজা রাখলে এটা ওয়াজিব হয়ে যায়। নফল রোজা এটা ফুরা করা লাগবার, বাক গিলাই যদি বাগতে পারবা কিন্তু রোজা একটা রাখা লাগবে। কোনো নফল রোজা রাখো বাক গিলে আপনি ইয়ে করতে হইব। ও ঠিক নফল নমাজ আরম্ভ করলে ওয়াজিব হয়ে যায়। এর লাগি আপনি বা সুন্নত নমাজ আপনি জোর নমাজও গেছেন গিয়া নমাজ সুন্নত ফরত লাগছেন, সুন্নত ফরত লাগিয়ে আনলে ইমাম সাহেব শুরু করেছেন জমাত। হয়তো বা আপনি মসজিদের টাইম টেবিল জানবেন না, কি খেয়াল করছেন না। জমাত শুরু করেছেন যখন, যে এখন আপনি কিতা করতে সুন্নত ফরত লাগছেন বলে আপনি 2 রেখাত ফড়িয়া আপনি সালাম বেরিয়ে গিয়ে শুরু কইটা, আর আপনি ইয়ার ফরজ ফড়িতে আর ইমাম সাহেব ফরজ ফরত লাগছেন বাগিয়া যাইতে আগে বলে আপনার প্রশ্ন করবা বলে ফরজ বাগিয়া যাইতে আবার সুন্নত ফুরাইতাম 2 রেখাত খেলে বলে ফর দিকটা আপনি একটা শুরু করছেন, এটা কাবিল নাই, এটা নাকিস। আর হগু হইল কাবিল। এর লাগি মসজিদ হইয়া যে জমাতে নামাজ পড়া লাগে সব তো আছেও, এবং এটা হইল আল জামাত সুন্নাতুল মুআক্কাদাতুন করিবু মিনাল ওয়াজিব। কিন্তু গরো পড়লে এটা নামাজ ও কিন্তু কাবিল হয় না। কথাটা বুঝছেন নি? কাবিল নামাজ পরিপূর্ণ নামাজ হয় না। যাই হোক, তো এই দোয়া মানুষে যে করে এই দোয়ার মহতাজ নিজরে মনে করতা, নিজরে দোয়ার মহতাজ মনে করতা। আপনি দোয়া ফাইতে হইলে এখন এক মিসকিনে জুই দেন, তার উপরে এক জিনিস ওয়াজিব হয়ে গেছে, আপনার দোয়া করতো। আর কিছু হইতে পারে না, যদি বেশি কিছু হয় না যদি তবু জাযাকাল্লাহ খায়রান হইতো, ওনারা নিহত শুরু হয়েছে এগুলো দোয়া করবো। এখন এই দোয়া ফাইবার লাগি মানুষে বিভিন্নভাবে মানুষের লোকে বালা আচরণ করে। দেখো গা একজন মানুষের লাগি আপনার লাগি দোয়া করা আরেকজন মানুষের উপরে ওয়াজিব হরিয়া দেওয়া যায় কিলা। আপনি যদি সালাম হর হইতে তাহলে বিপদে বলাইছে, তাই জবাব দেওয়া ওয়াজিব লাগছে। জবাব সালাম এবং জবাব দুটা দোয়া লিয়া দোয়া না হয়, তাই দোয়া করা আপনার লাগি ওয়াজিব হয়ে গেছে। কথাটা বুঝছেন নি? দোয়া করা ওয়াজিব হয়ে গেছে।
এর কারণে আমরা যে দোয়া লোয়ার চিন্তা করতাম এখন খুব আছে তারা আমরা যদি মানুষের দোয়া লইবার খেয়াল দিল আইয়ে আমরা কেন ক্ষতি করতে পারবো নি সে তো মানুষের বদুয়া ডরায় না হাসালিরা না বদুয়া ডরায় না মানুষে বদুয়া ডরাইলে সেগুলো ক্ষতি করতে পারতো নাই কারণ বদুয়ার পাওয়ার তো বেশি জি কিন্তু আল্লাহ কোন সময় আছে যে এমন জালিম যে জালিমর ঘুরে তার বদুয়ার ফসল তারে দিতে আল্লাহ এখন তোরা দবলো বালার জায়গা ময়দানও লিয়া দিব ওটা তো মরার মাঝে ধরে দিব কথা বুঝছিস মানুষে লাফরমানি করে এই বেটায় কইল আর বেটারে ওই খবর বাবা ফল বদুয়া লইলে রে বাবার যখন ক্ষতি হয় আর বেটায় বলি ওটিয়া কয় মাতিসলা কেন ক্ষতি হইতো আমরা গাঁর অবুকে দেখছি তার বাবা ফেরেছে তার খালি দোল ওর সাবান ওর বাবা ফেরেছে তাই হলুতা হইছিল ফড়িছিল হলুটায় বেয়া হল কুরআন সূরা এত আছে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون যখন আল্লাহর সরলতা দিল থেকে দেখবো কি আল্লাহর খোঁজ দেখবো কি দিল থেকে فتحنا عليهم أبواب كل شيء সারাটা আল্লাহ খুলিয়ে নিবা দরজা বলে যা যাইতে পারো কতক্ষণ যা হাত্তা ইজা ফারিহু বিমা উতু পাইছে এটা লইয়া যখন আনন্দ হইব আখাযনাহুম বাগতাতান হঠাৎ তারা ধরে হইব কথা বুঝছেন মানুষের আল্লাহ ধরে খেরুরের দলিয়ার দলিলায় খেরুরের আপনার আখেরাত ইয়া ধরব কিছু গুণা আছে এই গুণার কিছু একটা বদলা আল্লাহ দুনিয়া থেকে না দিয়া বিধায় হল্লা হদিস শরীফ আইছে যে বাবা ফোন লাফর বানোর তার বদলা কিছু না দিয়ে আল্লাহ বিদায় করেন না যাই হোক তো আমি কইছিলাম যে মানুষ বয়স হইয়া লের লাগি জোয়ান যারা বয়স খেয়াল করেন যে কারণ কিছু অভিজ্ঞতা তো আমরা রয়েছে খালি কিতাব পড়িয়া অভিজ্ঞতা হয় না আপনি ফুয়া ফুড়ি ফাইলে ফুয়া ফুড়ির অভিজ্ঞতা হয় না তিলসা ফাইলে অভিজ্ঞতা হয় না নি আর অভিজ্ঞতা হয় বেটার ফুয়া বিদেশ দায়িত্ব কি না তিলসার লোকে বেটার মায়া আরো বেশি লাগিয়েছে কি ফুয়া ফুড়ি থাকি হাসাও লাগে লাগে না এখন বেটার তো খুব হারা হয়ে গেছে ইয়া আল্লাহ আমার এগুলো থেকে লেগে আমি কিনা সরমুখ রে মায়া মানুষের দিল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতর রাইত রওনা হইছেন রাইত হইছে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রেও গিয়া সুর পর্বতের গুহাত আশ্রয় লইছেন এবার বিয়ালে আবু জেহেল আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় বে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহুত বড় অনেক বড় তার লগর বই ইসুবতের মক্কা বড় তার লকব দিছিলা রাসূল পাক নামে জিদ্দি তাকাইন কাল তার কবর বর্ণে মাঝে দিছি দিয়া একটা দিয়ে খালিয়া একটা দিয়ে ফালির পোশাক বাদ দিয়ে দিছিলা তো বুঝিনি জিদ্দি তাকাইন 100 বছর বাঁচিছে যাই হোক তো আবু জেহেল গিয়া জিজ্ঞাসে যে তোর বাপ কই বলে আমি আমার আব্বা তো রসুলে পাকের লোক হয়ে গেছে একটা সোর মারছে খালোর বাড়ি উড়িয়া গেছে কি সকল ফয়লাও রসুলে পাক কারণে আবু বকর সিদ্দিকর আওলাদর উপরে হামলা হইল হোক এরপরে আইসুদ্দান